গোসাই, গোসাই বাবার অফিসিয়াল পেজে আপনাদের স্বাগত। আজকে ঠাকুরমশাইয়ের কাছ থেকে শুনে নিন পরবর্তী একাদশী কবে পালন করা হবে। জয় বাবা গোসাই। গোসাই বাবার মন্দির আপডেট পেতে এই পেজ ফলো করুন। আমি শ্রী পূর্ণচন্দ্র অধিকারী, এই গোসাই বাবার মন্দিরের পূজক। আমি আগামী যে একাদশীটা আমাদের পালন হবে সেইটা অনেক যাত্রী আমাকে ফোন করে জিজ্ঞাসা করে, তাই আগামী যে একাদশীর ব্রতটা পালন হবে সেই ডেটটা, সেই তারিখটা আমি বলে দিচ্ছি, যাত্রীদের উদ্দেশ্যেই বলছি। আগামী একাদশী পালন হবে 8ই শ্রাবণ 25শে জুলাই। এই একাদশীতে আমাদের এই গোসাই বাবার মন্দিরে চিড়াভোগটা নেওয়া হয় না, অমনি ফলমূল বা মিষ্টান্ন দিয়েই পূজা হয়। কিন্তু অনেক যাত্রীরা জিজ্ঞাসা করে যে অমাবস্যাতে কি চিড়াভোগ দেওয়া হয়? হ্যাঁ, অনেক যাত্রীরা আমাকে জিজ্ঞাসা করে বা ফোন করে জানতে চায় যে তাহলে অমাবস্যাতে কি চিড়াভোগটা দেওয়া হয়? হ্যাঁ, যাত্রীদের উদ্দেশ্যে বলছি, অমাবস্যাতে চিড়াভোগ নেওয়া হয় এবং পূর্ণিমাতেও চিড়াভোগ নেওয়া হয়। শুধুমাত্র একাদশী বাদে আর বাকি সমস্ত দিনই চিড়াভোগটা নেওয়া হয়। আর যাত্রীরা আরও একটা জিনিস জানতে চায়, তাদের গুরুত্বপূর্ণ জিনিস হলো তারা সন্তান কামনায় মাদুলি নিতে চায়। সেই মাদুলির সম্বন্ধে একটু বলছি। মাদুলিটা কেবলমাত্র একাদশীতেই ধারণ করা হয়। আপনি যদি অন্য দিন আসেন, অন্য দিন এসে মাদুলিটা নিয়ে যেতে পারেন, কিন্তু ওটা ধারণ করা হবে অনলি একাদশীতে। আপনারা গোসাই বাবার মন্দিরে আসবেন, এলে আপনারা যা কিছু জানতে চাইবেন আমার কাছ থেকেই জানবেন, এবং ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করেও জানবেন। আপনাদের যা সমস্যার কথা আপনারা বলবেন, ফোন করেও জানতে পারবেন। মাদুলিটার সম্বন্ধে সব দিনই দেওয়া হয়, কিন্তু সেটা বলে দেওয়া হয় আপনি গিয়ে বাড়িতে রেখে দিবেন, বাড়িতে রেখে দিয়ে একাদশী দিন ধারণ করবেন। এটাই প্রত্যেক যাত্রীকেই বলে দেওয়া হয়। আর যদি একাদশী দিন আসেন তাহলে সঙ্গে সঙ্গেই আমরা সেটা দিয়ে ধারণ করিয়ে দিই। জয় বাবা গোসাই। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, এই শুভ কামনা করে রাখছি। যাত্রীদের উদ্দেশ্যে আরেকটি কথা যেটা তারা জানতে চায় প্রায়, যে মন্দিরে এলে কেমনভাবে আসতে হবে। মন্দিরে এলেই, পূজা দিতে এলেই আপনি আগের দিন নিরাম থাকবেন, আর ওই দিন তো নিরাম থাকতেই হবে। আর যাত্রীদের উদ্দেশ্যে আর একটা কথা বলছি, যারা সন্তান কামনায় গোসাই বাবার মন্দিরের পুকুরে স্নান করতে চায়, তারা যে শাড়িটা পরে আসবেন সেই শাড়িটা পরে স্নান করবেন, এবং আর একটা নতুন শাড়ি আনবেন। ওই শাড়িটা সেরে, মানে নতুন শাড়িটা পরে আপনি মন্দিরে উঠতে পারবেন। বা বাকি আর কিছু জানার থাকলে আমার সঙ্গে কথা বলবেন, আমি সব কিছুই ভালো করে বুঝিয়ে বলে দেবো।